আমার মতামত অনুযায়ী প্রত্যেকে একটু ভাববেন, বিবেককে প্রশ্ন করবেন আমি কি বললাম। সেটা হলো এই, যখন কুরবানির গোশত দেওয়া হয়, মোল্লাপাড়ায় 20টা ঘর আছে, মোল্লাপাড়ার 2জন ব্যক্তি কুরবানি করেছে, 20টা ঘরে 250, 250, 500 দিয়েছে। আর মিস্ত্রি পাড়ায় 500টা ঘর আছে, সেখানে 50 জন কুরবানি করেছে, তারা কিন্তু মোল্লাপাড়ায় দেয়নি। এই কারণে আমি বলতে চাই, কুরবানির গোশত 3 ভাগে ভাগ করার পর 1 ভাগ যে গ্রামের তরফ থেকে দেওয়া হয়, সেই 1 ভাগ করে একটা জায়গায় জমায়েত করা দরকার। একটা জায়গায় জমায়েত হয়ে গ্রামের 2-4টে লোক তারা কি করবেন, সমস্ত গোশগুলি নিয়ে যারা কুরবানি করেছে তাদের বাদ, যারা কুরবানি করেছে তাদের দিবেন না, আর যারা কুরবানি করতে পারেনি অসহায় মানুষ, তাদেরকে আপনি মাথা পিছু সব ভাগ করে দিবেন। এটা আমার মনে হয় খুব ভালো হয়। এটা হলে কি হবে, সবাই কিন্তু গোশত পাবে। আর যদি আপনি এরম মনে করেন মোল্লাপাড়ায় 2জন কুরবানি করেছে, সেই 2জনার 250 করে গোশত সেই অসহায় মানুষের বাড়ি গেল। আর মিস্ত্রির পাড়ায় 500 লোক কুরবানি করেছে, সেটা অন্য পাড়া, সে পাড়াতে গোশত এই পাড়ায় এলো না, তাদের হলো না। এজন্য আমি বলতে চাই, যারা কুরবানি করেছে তাদেরকে দিবেন না, সমস্ত গোশের মধ্য দিয়ে 1 ভাগ করে যে কোনো জায়গায় জমায়েত হবে। আর যারা কুরবানি করেছে তাদের দিবেন না, যারা কুরবানি করেনি অসহায় মানুষ, তাদেরকে মাথা পিছু করে ভাগ করে দেওয়া, এটা আমার মনে হয় খুব ভালো হবে।